ম্যাডাম, এই ডাক্তার পরীক্ষা করতে সময় কোনো কিছু দেখতে নেই। হ্যাঁ, এই থেরাপিটা দিতেছে। ও বাবা গো, কি যে ব্যথা রে, ব্যথার জন্য নাই, থাকতে পারতেছি না। একটা মানুষ বাসায় নাই যে একটু আমার হাত পা গুলা টিপে দিব। ব্যথায় উঠতেও পারতেছি না। এই কাজের লোকটা খুঁজে গেছে। পিন্টু, এই পিন্টু, এদিকে একটু আয় তো। ম্যাডাম, আমার ডাকছেন? ডাকছি, তুই একটু দোকানে যা তো। হ্যাঁ। দোকানে গিয়ে আমার লাগে ব্যথার ওষুধ নেয়। ব্যথায় হাত পা আমার দেখ ফুলে গেছে, কি অবস্থা। ম্যাডাম, হ্যাঁ আপনি এই ব্যথার যদি ওষুধ খান হ্যাঁ। তাহলে কিন্তু এই ওষুধে অনেক ক্ষতি, বুঝছেন? আরে ওষুধে ক্ষতি, ব্যথার ওষুধ না খেলে ব্যথা ভালো হয় কিভাবে? হয় ম্যাডাম, হয়। কেমনে? এটা হলো আপনার কিছু থেরাপি আছে, বুঝছেন? মেসেজ এখন আমি আবার থেরাপি যা দিতে যাবো কখন? না, ওইটা আপনি যাবেন কেন? আমি তো আছি, যে আমার দেখেন না। আমি কিন্তু ম্যাডাম এই 20 বছর আগে, বুঝছেন, মেসেজ সেন্টার থেরাপি সেন্টারে বসেছিলাম, বুঝছেন? তুই কাজের লোক, তুই থেরাপির কি বুঝিস? আরে এটা তো আপনার বাসায় আমি করতেছি, এখন কি করুন? 20 বছর আগে আমি থেরাপির কাজই করতাম। কোম্পানিটা হঠাৎ বন্ধ হয়ে গেছে গা। তারপর কি করুন, পেটের যায়, পেঁচ তো বাজে তৈব, আর তো কাম পাই না। পরে এই যে কামলাগিরি বাড়ির কাজ করি, গরু খাওয়াই, ছাগল খাওয়াই। আমি এইসব ব্যাপারে ভালো জানি। যদি আপনি আমার পারমিশন দেন, আমি আপনার চুটকিতে 5 মিনিটে ঠিক করে দেবো সব কিছু। পারবি তো? হ্যাঁ। আচ্ছা তাহলে দে, কি করা লাগবে? এইটার আপনার কি আর এই যে জাতা থেরাপি দিতে হইব। এটা জাতা কোন জায়গায় ব্যথা কোন তো? ব্যথা তো আমার সব জায়গায়, পুরো শরীরে গিরে গিরে হাড়ে হাড়ে ব্যথা। এই আপনার গিরা আমি সব দিতেছি, দেখেন। এই গিরে দিয়ে ফুটে গেছে। এই উঠছে। আর একটু আরাম লাগে। এই যে দেখেন, এই এই, এখন এই থেরাপিটা দিন, দেখেন। আসলে তো ব্যথার জায়গা ভালোই লাগে। ম্যাডাম, ভালো লাগে? হ্যাঁ। আপনার কোনো ব্যথি থাকবো না, ওষুধ আজকের থেকে খাইবেনই না। আমি আপনার বাড়িতে আছি, আমার বিশ্বাস করেন। এই যে গরু খাওয়া, ছাগল খাওয়া, বাড়ি ঘরের কাজ আমি পারি না, ভালোই লাগে না। আমার কাছে খালি ভালো লাগে এই থেরাপি। আমি তো এইটা কাজ শিখছি। আপনি যদি আমার মনে করেন তাহলে আজকের থেকে এই থেরাপির কাজ করতে দিবেন, দেখবেন আপনার ব্যথা থাকবে আমার না। আজ 3 দিন ধরে ব্যথায় আমি কি যন্ত্রণা এই ঘুরেন ম্যাডাম, এই যে দেখেন। আগে তো জানতাম। আপনার আমি এখন পুতা থেরাপি দেবো, বুঝছেন? পুতা থেরাপি দেখেন। ম্যাডাম, এখন কোন ভালো লাগতেছে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আরেকটা থেরাপি, জাতা থেরাপিটা দিয়ে লই। এই লই ম্যাডাম, হ্যাঁ। ভালো লাগতেছে? মনে হচ্ছে তো ব্যথা একবার হয়ে গেছে গা। কেসে? হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম, এখন দেখেন ব্যথাটা কমছে? ব্যথা আসলে তো হ্যাঁ, এখন তো আর ব্যথা করে না। এই 5 মিনিটের মধ্যে ভালো হয়ে গেল। আপনার আমি কইছি না, চুটকির মধ্যে 5 মিনিটে শেষ করে দেবো। আরও যদি ব্যথা থাকে, মনের ব্যথা থাকে, ভিতরে ব্যথা থাকে, ওই ব্যথা আমি সারিয়ে দিতে তো পারি। এইখান থেকে এই পর্যন্ত পুরাই। তাই? ওইটা উপরে, ভিতরে ব্যথা আছে? ভিতরেও ব্যথা করে, ওইটা? মাংসের ভিতরে ভিতরে হ্যাঁ, ওইটাও তো আমার কাছে আছে। আছে। হ্যাঁ, ওই থেরাপিটা নিবেন। আরে দে। সেটা একটু স্মরণের কথা, কা কিছু মনে করবেন না তো। আরে না, ওই থেরাপিটা কাপড়ের জায়গায় কাপড় থাকে না, মানে কাপড় খুইলে থেরাপিটা দিতে হয়। এই কি কর, কাপড় খুলে থেরাপি দেব? মানুষ বাঁচার লেগা কত কিছু করে না, হসপিটালে যায়। হ্যাঁ, পেট কাটে, চেট কাটে, কত কিছু কাটে না, ডাক্তার কাটে। আর আমার এই থেরাপিটা হচ্ছেন, আমি ভিতর দিয়ে দিই কাপড়টা খুইলে, সারা জীবনের লেগা না বন্ধ হয়ে যায়। ওই কাপড় খুলে থেরাপি দেওয়া লাগবে না, কাপড়ের উপর দে তুই দে। ঠিক আছে, ভিতরে শুনেন, উপরটা ভালো রাখলে হইব না, ভিতরে ভালো রাখতে হইব। তাইলে দেখবেন সমস্ত শরীর তরতাজা হয়ে যাবো গা। কিন্তু কাপড়ের ভিতর দিয়ে থেরাপি, না না তুই ছেলে মানুষ। আমি তো আপনার কাজের লোক, চোখটা আপনি মুছবেন,
বন্ধ করবেন, দেখবেন চুটকি তো হয়ে গেছে কাজটা। হবে তো? হ্যাঁ, আপনি চোখটা বন্ধ করুন। তো আমার কাছে কেমন শরম লাগতেছে। এটা শরম কি? আমি আপনাকে বাড়ির লোক না? আপনি কি আমার পরপর পাবেন? আমি তো আপন ভাবি আপনারে। এই আপন ভাবি তো আইলাম, কাজটা করে দিলাম, বুঝছেন? হ্যাঁ তো ভাল লাগে না? সব ব্যথা একবারে ভালো হয়ে গেছে। মনে হয় এক সপ্তাহের মধ্যে আর কোনো ওষুধের দরকার লাগবে না। তাহলে আপনার ওই ব্যথার ওই থেরাপিটা দিয়ে দিই, সারা জীবন আপনার কোনো ব্যথা থাকবে না। সত্যি তো? সত্যি কইতাছি। তাহলে দে। তাহলে শুয়ে পড়েন। আবার শুনবো? হ্যাঁ, চোখটা বুঝে। ম্যাডাম, এই ডাক্তার পরীক্ষা করতে সময় কোনো কিছু দেখতে নেই। হ্যাঁ, এই থেরাপিটা দিতেছে। আরে কি থেরাপি? বাবা গো বাবা, দেখেন, এই থেরাপি তো বেশি ভালো লাগলো। ভালো লাগলো? হ্যাঁ। আমি তো জানি, আপনি কইছি না, এই থেরাপি একবার দিছি না, হুম। আপনি কোনো আর জং থাকবো না শরীরে, কোনো রোগ থাকবো না। পুরো শরীর আমার একবারে হালকা হয়ে গেছে। হ্যাঁ, এখন ম্যাডাম অনেক দিনের পুরনো ব্যথা ছিল তো, 5 মিনিটে শেষ। আমি আপনাকে বাড়ির কাজ করি, সব কাজ করি, যখন আপনার এই কাজটা করে দিলাম, আমার এই কাজটার লেগে বেশি দেখেন, অন্য কোনো কাজ আমার ভালো লাগে না। আচ্ছা, আমার যখনই ব্যথা করবি তখনই তোরে ডাকবি। আচ্ছা দেখেন, আমার একটু বেতনটা বাড়াবেন, হ্যাঁ? আর চিন্তা করিস না, তুই ডাক্তারের টাকা বাঁচাই দিছিস না, এই ব্যথার জন্য ডাক্তারের কাছে গেলে 1000 টাকা ভিজিট দেওয়া লাগতো, ওই 1000 টাকা আমি তোরই দিয়ে দিব। আচ্ছা, আমি পাইছি, তাহলে আমি যাই। আর শোন, কোন? কইছিলাম কি, হ্যাঁ। আমি তো যদি মেসেজ করে দিতে। হ্যাঁ, আর একটু মেসেজ করতে সময় লাগবে তো, বুঝছেন? আমার হাতে যথেষ্ট সময় আছে, আজকে আর বাইরে যাব না, আজকে খালি মেসেজই করবো। হ্যাঁ, তাহলে এক কাম করেন ম্যাডাম, এইবার আপনারা উল্টা থেরাপি দিই, ঠিক আছে? আমি সমু, আপনি আমার উপর শুইবেন, ঠিক আছে? আমি নিচ থেকে আপনার যাতা দুমু, ওই থেরাপিটা দিতে চাই, রাজি আছেন? মেসেজ থেকে আমি বলেন। হ্যাঁ, আপনি দেখেন, এই যে আমি শুইলাম, এই শুইলাম, আপনি উঠে যান আমার উপরে। উপরে। হ্যাঁ, উঠেন, হ্যাঁ। এই আসেন, এই আসেন, আসেন, ম্যাডাম, এই থেরাপিটা আমার কষ্ট হয়েছে বেশি, কষ্ট হইলো? আমি উপরে উঠছি না। হ্যাঁ, অভ্যাস করতে হবে না, বুঝছেন? না করলে শরীর আত্ম, এইটা তো অঙ্গ প্রত্যঙ্গ, এটা চালাইতে হইব ঠিকভাবে, না ঠিক থাকলে আজকে ঠিক থেকে থাকবে। একবার করে থেরাপি দিব, পুরো শরীর নাড়াইতে থাকবো, তাহলে আর সমস্যা নাই। হ্যাঁ, দিয়ে আর আমার একটু খাওয়া দেয় না, আমার তো খুব কষ্ট হয়। হ্যাঁ, তুই তো আবার অনেক পরিশ্রম করছিস, ওই যে ফ্রিজের মধ্যে মালটা আছে, খাগে। আচ্ছা, মালটা আছে, দুধ খাই, দুধ খাই, দুধ খাই। দুধ ফ্রিজে। আচ্ছা, কাজের লোক হইলে কি হইব, ভালো থেরাপি দিতে পারে। এখন থেকে আমার ডাক্তারের বিলটা পাইছে গেল।